আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ কারো কাছে ছিল আশার প্রতীক, আবার কারো চোখে অপ্রত্যাশিত ও বিতর্কিত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের 18 মাস শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরেও নানাভাবে আলোচনায় উঠে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীণ অভিনেতা ফখরুল বাশার মাসুম। সঙ্গে যুক্ত করেছেন ইউনূসের সঙ্গে তোলা একটি পুরনো ছবি। এক সময় সৌদি আরবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুদিন কাটিয়েছিলেন অভিনেতা। পুরনো সেই স্মৃতিচারণে তিনি লিখেছেন, তখনকার সৌদি বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করতে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সান্নিধ্যে ছিলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছ থেকে দেখে তিনি যা বুঝেছেন তাতে এই দেশের দায়িত্ব নেওয়া তার উচিত হয়নি বলে মন্তব্য করেন অভিনেতা। মাসুম বাশারের ভাষ্যমতে, দেশের সংকটময় সময়ে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান দিলেও সংকট কেটে গেলেই সেই ব্যক্তিকে পড়তে হয় কঠিন সমালোচনার মুখে। ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই তিনি হয়ে যান সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটিই বাস্তবতা। সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্থতা কামনা করেন মাসুম বাশার। তবে তার স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। মন্তব্যের ঘরে সহকর্মী শিল্পী ও নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।